প্রত্যেকে প্রকাশ্যে দলটিকে ঘৃণা করে, অথচ এই দল বছরের পর বছর ধরে জিতে আসছে। যেভাবে এই এসআইআর এর মধ্যে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, তার ফল খুব একটা ইতিবাচক হবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো এখনো পর্যন্ত কোনো বিকল্প টিম, বিকল্প দল তৈরি হয়নি। আর শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা হাজার মানুষ নিয়ে এই মেয়ো রোডের বুকে তারা সংহতি দিবস পালন করেছে। কিন্তু বাংলার উন্নয়নের কথা কজন বলছেন? ২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো এখনো বিকল্প কোনো পথ তৈরি করতে পারেনি এ রাজ্যের বিরোধী দলরা। একটা দল মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ডুবে, ফেসবুক হোক বা টুইটার, সারাদিন নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি, মিম এবং ট্রোলের বন্যা। একের পর এক অমানবিক ঘটনা ঘটছে, যা সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে। সারদা থেকে নারদা, আরজি কর থেকে চাকরি দুর্নীতি, লাগাতার ধর্ণা, মিছিল, প্রতিবাদ, এছাড়াও দলের অন্তর্দ্বন্দ্ব। প্রত্যেকে প্রকাশ্যে দলটিকে ঘৃণা করে, অথচ এই দল বছরের পর বছর ধরে জিতে আসছে। শুধু তাই নয়, বিপুল মার্জিনে জিতে যাচ্ছে। এই দলকে হারাতে মোদী সহ বিজেপির সকলে প্রচারে নেমে যাচ্ছে, তবুও এই তৃণমূল দলকে হারানো যাচ্ছে না কেন? প্রশ্ন ঘুরছে, প্রশ্ন থাকছে। কারণ তৃণমূল সরকারের গত ১৫ বছরের যদি খতিয়ান দেখা যায়, সেক্ষেত্রে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী, জনদরদী প্রকল্প তিনি করেছেন। জন্ম থেকে মৃত্যু প্রতিটা স্তরে এক এক ধরনের প্রকল্প করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত প্রকল্পগুলোর যে সুযোগ সুবিধা, তা অধিকাংশটাই পান প্রান্তিক মানুষ থেকে, কৃষক থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনরা। এত বড় বিরাট একটা পরিবার, এবং সেই পরিবারে ভুল ভ্রান্তি, অন্যায় হচ্ছে, তবে তার দ্রুত ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বারবার নির্বাচনে মানুষের বিপুল পরিমাণের আশীর্বাদ। কেন তারা বারবার বেছে নিচ্ছেন মমতাকে? এই প্রশ্নই কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তুলে ধরেন। তবে এ সকলের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বারবার মানুষ বেছে নিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীতে বঙ্গ রাজনীতি যে প্রসঙ্গ, সেখানে তারা বলছেন যে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এসআইআর থেকে বিজেপি কোনো সুযোগ সুবিধা পেতে পারে। কারণ যেভাবে এই এসআইআর এর মধ্যে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, তার ফল খুব একটা ইতিবাচক হবে না। ইতিবাচক হবে না, এবং প্রকৃত অর্থে সমস্তটাই বৃথা যাবে। কারণ জনগণ যথেষ্ট বিরক্ত। ভারতবর্ষের রাজনীতির দিকে, রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গকে বিচার করা চলবে না। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে, এখানে কোনো ক্লিক কাজ করতে নাও পারে। এখানকার মানুষের মুখে মুখে গেল গেল রব হলেও আদতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই তারা সমর্থন করে। রাজ্য সরকারের যে কাজটা বেশ তৎপরতার সঙ্গে করে চলা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বারবার করে চলেন। এখানে সামগ্রিক চিত্র অন্য কথা বলে। মানুষ বলে এক, কার্যক্ষেত্রে করে আর এক। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার তারা কাছে পেয়েছেন। সেটা বন্যা হতে পারে, সেটা বিপর্যয় হতে পারে, যে কোনো সময় কিন্তু কাছে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর নিয়েও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছে। কারণ ২০০২ সালে এই নির্ভুল সংশোধনী যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেই সময় থেকে কিন্তু আজকের সময় অনেকটা অন্যরকম। তখন মানুষের মধ্যে ভয় ভীতি ছিল না, আজকে ২০২৫-এ আছে। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাধারণ মানুষ বাংলার এই মুহূর্তে অন্য কোনো বিকল্প তারা দেখতে পাচ্ছেন না। বড় দলের অনেক দায়িত্ব, আরো অনেক কাজ, ভুল ভ্রান্তি কিছু হয়েছিল, কিন্তু তাই বলে সবটাই ভুল, তাই বা বলে কিভাবে?
এমন কিছু কাজ এই সরকার করেছে যা আগে কখনো হয়নি, আবার অনেক ক্ষেত্রে কিছু বাকিও থেকে গেছে। একটা দল যা যা পরিকাঠামো থাকলে তা একটা গুণগত মানে যায়, সেটা সবটাই এই সরকারের আছে। তবে তাই বলে এই সবটাই যে ভালো বা কিছুই যে ভুল নেই, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তবে কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে রাজ্য যে নজিরবিহীন সাফল্যে এসেছে তা অস্বীকার করতে পারবে না এ রাজ্যের বিরোধীরা। আসলে মানুষ কি চায় এই সরকার জানে, জানে মানুষের অন্তরাত্মা কিভাবে বুঝে নিতে হয়, জানেন নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষ ভালো আর কালো সমস্তটাই বুঝতে তারা পারেন, তাই এই সরকারের তীব্র সমালোচনা হয়, এটা খারাপ দিক নয়। আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। মানুষ আলোচনায় থাকুক, মানুষের ভাবনাকে আরো বিকশিত করে দেয় এই আলোচনার মধ্যে দিয়ে। তবে একটা কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি যতই রাজনৈতিক নিয়ে ভাবি না কেন, আমাদের নিজস্ব যে মতামত, সেই মতামত কিন্তু আমরা প্রকাশ করতে পারি। বিহারের অবস্থা দেখে বাংলার বিচার করা যাবে না বলছেন বিশ্লেষকরা। এর আগেও তারা বলেছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক অন্য জায়গায়, এখানে একটা আবেগ কাজ করে, ভালো মন্দের সমীকরণ এখানে মানুষ বেশ বোঝে। তাই তো এখানকার রাজনীতির সঙ্গে অন্য রাজ্যের রাজনীতির একেবারেই কোথাও মিল নেই, এমনটাও তারা জানাচ্ছেন। একটা বাড়িতে ৫ জন সদস্য থাকতে পারে, তাদের ভাবনা ৫ রকম হতেই পারে। তবে এই ভাবনাটা অবশ্যই উন্নত মানের হওয়ার প্রয়োজন। সাম্য, মৈত্রী, ভালোবাসা আছে এই সংসারে। এখানে অনেকের মত, অনেকে, কারণ বাংলায় বহু মানুষের বসবাস, ভিন্ন ধর্মের, ভিন্ন ভাষার মানুষের বসবাস। তাদের কাছে পৌঁছে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি। এখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সবাই একসাথে মিলেমিশে থাকেন, এবং এটাই হচ্ছে একটা যৌথ পরিবার, এটাই একটা পশ্চিমবাংলা। এখানে রাজনৈতিক অঙ্গনে কোনো বিকল্প কি দেখা যাচ্ছে? না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সরকারের কাজ সুসম্পন্নভাবে করে ফেলেছে। তবে এটা তো বলাই যেতে পারে, একটা চেষ্টা তো চলছে, তারা চালাচ্ছেন, অনেকটা সাফল্য তারা পেয়েছেন, সর্বোপরি মানুষের সাড়া পাওয়া গিয়েছে, ভুল কিছু হয়নি এমন কথা বলা যাবে না। বেশ কিছু ডাবল ইঞ্জিন সরকার চালিত রাজ্য থেকে আমরা অনেক বেশি নিরাপদ বলেই মনে করছেন বিশ্লেষকরা, শুধু নয় এ রাজ্যের বহু বাসিন্দা। সেই উদাহরণে না গিয়ে নিজেদের খামতিগুলোকে শুধরে নিতে হবে, উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই বলছেন এ রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বাংলার রাজনীতির সাথে ভিন্ন রাজ্যের রাজনীতি কোথাও কিন্তু মেলে না। কারণ এসআইআর শুধুমাত্র একটা ইস্যু নয়, এসআইআরটা একটা মানুষের আইডেন্টিটি, অর্থাৎ তার পরিচয়। যে এসআইআর নিয়ে রাজনীতি চলছে, যে এসআইআর নিয়ে রাজনীতি করা হচ্ছে, এবং যার মধ্য গগনে বসে আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা উপর থেকে কিন্তু সুতোর কলটা তারা নাড়াচ্ছে, এবং বিজেপি মনে করছে এই এসআইআর আতঙ্ক দিয়েই বাজিমাত করতে চায় বা করতে পারবে। এটা তাদের ভুল ভ্রান্তি ধারণা। কারণ এর আগে আমরা দেখেছি সিএএ থেকে এনআরসি, যে সময় এটা নিয়ে তীব্র আলোচনা, সেই সময় বঙ্গে নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের যে ফলাফল 2021 আর 26-এর মধ্যে বিস্তার ফারাক রয়েছে। তখন বঙ্গ রাজনীতি শুধু নয়, বাংলার ঘরে ঘরে কিন্তু একটা স্লোগান আমরা শুনেছি, সেটা হচ্ছে পরিবর্তন। এবং সেই সময় যে পরিবর্তনের হাওয়া ছিল, 2026-এ কিন্তু সেই পরিবর্তনের হাওয়া নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো এখনো পর্যন্ত কোনো বিকল্প টিম, বিকল্প দল তৈরি হয়নি, এবং তৈরি করাটা এখন হয়তো আর তাদের সম্ভব হবে না। কারণ বিজেপি তাদের যে বঙ্গ রাজনীতি, তাদের যে নেতা নেত্রীরা রয়েছেন, তাদেরকে খুব একটা মান্যতা দিতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব, এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা বাংলার বিজেপির ওপর কোনো রকম কোনো আস্থা রাখতে পারছেন না।
তাহলে বাংলার রাজনীতিতে তারা কি বলবেন? তারা মানুষের কি উন্নয়নের কথা বলবেন? কারণ তাদের দলের যারা নেতৃত্ব রয়েছেন তারাই তো তাদের গুরুত্ব দিতে চাইছেন না। তাহলে বাংলার মানুষ কেন তাদের গুরুত্ব দেবে? বিভিন্ন রাজ্য থেকে অবাঙালি তারা বাংলায় আসছেন, হিন্দিতে কথা বলছেন, হিন্দিভাষী মানুষজন তারা বাংলার মানুষের ভালো খারাপের কথা বলছেন। তারা কারা? তারা এ বাংলায় তাদের গুরুত্ব কি? তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে, কিন্তু বাংলার তারা কারা? তারা জ্ঞান দিয়ে যাবে বাংলার মানুষকে, আর বাংলার মানুষ বসে বসে শুনবে? এ কোনোদিন হয়? একটা বাইরের লোক এসে আপনার পরিবারের লোককে এসে জ্ঞান দিয়ে যাবে, আপনি কি মেনে নেবেন? বঙ্গ বিজেপির এই দশাই হয়েছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে বাংলার বিজেপিকে তাই শুনতে হবে, কেন্দ্রীয় নেতৃত্ব যা বলে যাবে বাংলার মানুষকে তা শুনতে হবে। এটা বাংলার মানুষ সহ্য করবে না। বাংলার ভূমিপুত্র যদি হয়ে থাকে, বাংলার যদি তারা তাদের বক্তব্য তুলে ধরে, সেক্ষেত্রে হয়তো খানিকটা হলে গুরুত্ব পেতে পারে। কিন্তু বাংলার রাজনীতিতে এই দোভাষী লোকেদের কথা কিন্তু বলা যাবে না। কিন্তু বাকি কারা রইল? বাকি কংগ্রেস রইল, সিপিএম রইল, অবশ্যই আইএসএফ রয়েছে। এবং বর্তমান যে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা জুড়ে, একদিকে বাবরি মসজিদ, সেখানে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে যাচ্ছে, অথচ এখনো বহু মানুষ রয়েছে তারা ঘর ছাড়া, মাথার ওপর তাদের একটা ছাদ নেই, সেই ছাদ তৈরি করার জন্য টাকা আসছে না। বাবরি মসজিদ তৈরি করার জন্য টাকা আসছে। 5 লক্ষ মানুষ এই ব্রিগেডের ময়দানে তারা গীতা পাঠ করেছে। আর শাসক দল তৃণমূল কংগ্রেস তারা হাজার মানুষ নিয়ে এই মেয়র রোডের বুকে তারা সংহতি দিবস পালন করেছে। কিন্তু বাংলার উন্নয়নের কথা কজন বলছেন? বাংলার মানুষের কথা কতজন ভাবছেন? অবশ্যই ভাবছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি হোক না কেন, বাংলার মানুষ জেনে গেছে, বাংলার মানুষ তারা নিশ্চিত যে 26-এর বিধানসভা নির্বাচনে তারা কাকে নির্বাচিত করবেন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা লক্ষ্মীর ভাণ্ডার, ডাবল ইঞ্জিন যে সরকার রয়েছে, সেই ডাবল ইঞ্জিন সরকারে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটা ভিন্ন নামে চালিয়ে দিচ্ছে। বিহারে আপনারা জানেন যে বিহারে প্রতিটি মহিলাকে যে অর্থ দেওয়া হয়েছিল, এরা দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন সেটা জানতে কারোর আর বাকি নেই। তাই স্বাভাবিকভাবেই আগামী দিনে বাংলার ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটতে পারে এবং কোনো এক সময় হয়তো শোনা যেতে পারে যে বাংলার মানুষকে কেন এত টাকা দেওয়া হচ্ছে। এ রাজ্যের যে গণ্ডা অর্থাৎ পাওনা গণ্ডা, সেইগুলো এখনো মেটাতে পারেনি কেন্দ্রীয় সরকার। 100 দিনের প্রকল্প থেকে, সড়ক থেকে শুরু করে একের পর এক কাজের টাকা এখনো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। বঞ্চিত করে রেখেছে বাংলাকে। উন্নয়নের জন্য বাংলার ঝুলিতে শূন্য, অন্যান্য ডাবল ইঞ্জিন সরকারের থুলিতে খালি ভরে যাচ্ছে টাকাকে টাকা, আর বাংলার ঝুলিতে আসছে শূন্য। আর সেই কেন্দ্রীয় সরকারের বিজেপি বাংলায় কি তাদের মানুষ মেনে নেবে? বাংলার মানুষ কি মেনে নেবে? আমরা উত্তরের অপেক্ষায় থাকব। বাংলার জনগণ কি বলছে, বাংলা কিভাবে গর্জে উঠছে, এই ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি চলছে সেটাকে দূরে সরিয়ে রেখে বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষ কি চাইছে, আমরা অবশ্যই নির্বাচনের আগে আরও অনেক নথি, অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই। অবশ্যই চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।